এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি একাডেমি। আমি শুভেন্দু অধিকারী তোমাদের সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। এটা একটি এমসিকিউ সেশন। তোমরা প্রত্যেকেই জানো যে এসবি একাডেমি কিন্তু যে একাডেমিক যে যাবতীয় সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি কিন্তু এমসিকিউ সেশন নিয়ে আসবে। তোমাদের যে কথা দিয়েছিল ঠিক সেই কথা অনুযায়ী কিন্তু আমরা এমসিকিউ সেশন চালু করেছি। প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এমসিকিউ সেশন কিন্তু এসবি একাডেমিক ইউটিউব চ্যানেলে চলছে। তোমরা যারা তোমাদের নিজস্ব পরীক্ষার যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে করতে চাইছো, তারা কিন্তু কন্টিনিউ আমাদের এই এসবি একাডেমি ইউটিউব চ্যানেলটি ফলো করো, তাহলে কিন্তু তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কোশ্চেন অর্থাৎ সাজেস্টিভ যে কোশ্চেনগুলি অর্থাৎ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেনগুলি নিয়েই কিন্তু আমাদের এমসিকিউ সেশনগুলো হবে। সেই জন্য বলবো তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমরা দেখো। প্রত্যেকটি এমসিকিউ সেশন যে ক্লাসগুলি আসবে তোমরা দেখো, কারণ প্রত্যেকটা এমসিকিউ সেশন কিন্তু আপকামিং যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, সেই জন্য বলবো খুব গুরুত্ব সহকারে দেখো। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু যে পলিটিক্যাল সায়েন্স তা নয়, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এমসিকিউ সেশন আমাদের চ্যানেলে চলছে। তাহলে চলো আজকে শুরু করব। আর ক্লাসের শেষে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চলো তাহলে দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। আমাদের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট 1 ক্লাস 11 এর ইউনিট 1 যে আর কি চ্যাপ্টারটা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, সেই বিষয় সংক্রান্ত সেই চ্যাপ্টারে কিন্তু কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। দেখো প্রথম কোশ্চেনটা হলো রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত হন কে? কোশ্চেনগুলো আমাদের কিন্তু যেহেতু এমসিকিউ সেশন তোমরা প্রথম পরীক্ষা দেবে এমসিকিউ প্যাটার্নে, তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ভালো করে বুঝে তবে কিন্তু এমসিকিউকে মার্ক করতে হবে। কারণ এমসিকিউ পরীক্ষা কিন্তু অত সহজ নয়, কারণ একটু ভুল চুক হলে তোমার কোশ্চেনটি তোমার হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য কোশ্চেন সবার প্রথমে খুব ভালো করে পড়তে হবে কি রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে বিবেচিত হন নিম্নলিখিত কে বা কে। দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অপশন কি রয়েছে? অপশন এ রয়েছে সক্রেটিস, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি প্লেটো, অপশন ডি রুশো। সঠিক উত্তরটা কিন্তু হবে অপশন বি বা অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটল। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান মানে অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখব আমরা কি আছে। দেখো বলছে রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে যে বিষয় নিয়ে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বস্তু কি? এক কথায় আমরা এটা বুঝতে পারি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে কোন বিষয় নিয়ে কাজ করে। অপশনগুলি আমরা দেখব কি আছে। এটি জৈব রসায়নের নীতি, ভূতাত্ত্বিক ঘটনা নিয়ে কাজ করে, অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে, আর কি রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণের উপরে কাজ করে। তাহলে কোনটি সঠিক উত্তর হবে আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। অপশন বি অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ নিয়ে কাজ করে কি না রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? তাহলে রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে কোন বিষয়টা নিয়ে কাজ করে? যে রাজনৈতিক প্রেক্ষাপটে, ভালো করে বুঝতে হবে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের যে আচরণ। ঠিক আছে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট কি জিনিসটা? রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু কন্টিনিউয়াসলি এই যে সময়ের আবর্ত, যুগ যুগ ধরে যে সময়ের আবর্ত চলে আসছে, অর্থাৎ সময়ের পর সময় যাচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক কালাবদল হচ্ছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে, যে অর্থাৎ সেই পরিস্থিতিতে মানুষের আচরণ কি হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক কার্যকরী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখব। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কি রূপ? এটি উপযুক্ত বিজ্ঞান, এটি সামাজিক বিজ্ঞান, এটি প্রাকৃতিক বিজ্ঞান, এটি ফলিত বিজ্ঞান। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন বি, এটি একটি সামাজিক বিজ্ঞান।
এটি কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে এটি কি গতিশীল সমাজবিজ্ঞান, তাহলেও কিন্তু তোমরা সেই উত্তরটাই করবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটি গতিশীল সমাজবিজ্ঞান, কারণ কি এর ধারা কিন্তু কন্টিনিউ পরিবর্তনশীল। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, বলছে আচরণগত দৃষ্টিভঙ্গির জনক কাকে বলা হয়, তাই তো? আচরণগত দৃষ্টিভঙ্গির জনক, সঠিক উত্তরটি কিন্তু কি অপশন কি আছে? অপশন এ রুশো, অপশন বি প্লেটো, অপশন সি চার্লস মেরিয়াম, অপশন ডি গ্রেনভিল অস্টিন। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি, অর্থাৎ চার্লস মেরিয়াম হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গির জনক নামে চার্লস মেরিয়াম পরিচিত। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখব, বলছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে কি? শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে নিম্নলিখিত যে ব্যক্তি। অপশন এ গ্রেনভিল অস্টিন, অপশন বি রুশো, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি সক্রেটিস। সঠিক উত্তর দেব আমরা অপশন সি, অর্থাৎ অ্যারিস্টটল। অর্থাৎ অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কি বলেছেন? শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন। এই অ্যারিস্টটলের প্রত্যেকটা উক্তি কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা উক্তি মনে রাখতে হবে। আর কি নেক্সট কোশ্চেন কি আছে, লেভিয়াথান গ্রন্থ। লেভিয়াথান গ্রন্থটির রচয়িতাকে, খুব গুরুত্বপূর্ণ একটি বই। লেভিয়াথান গ্রন্থ বহুবার পরীক্ষায় কোশ্চেন আসে। অপশন এ মন্তেস্কু, অপশন বি থমাস হবস, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি রুশো। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি থমাস হবস, বা এটা তোমরা কোথাও কোথাও টমাস হবসও পেতে পারো, সেটা কিন্তু একজনই ব্যক্তি। ঠিক আছে, নেক্সট দেখো যে দ্বৈত তরবারি তত্ত্ব। দ্বৈত তরবারি তত্ত্ব কি আছে? দ্বৈত তরবারি তত্ত্বের জনক কে? জন লক, সেন্ট থমাস অ্যাকুইনাস, কৌটিল্য, অ্যারিস্টটল। সঠিক উত্তরটি কিন্তু হবে, সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, সেন্ট থমাস অ্যাকুইনাস হলো দ্বৈত তরবারি তত্ত্বের জনক। ঠিক আছে, আর কি পরের কোশ্চেন কি রয়েছে, মানুষ একটি রাজনৈতিক জীব, ইনভার্টেড কমা, উক্তিটি কার? গ্রেনভিল অস্টিন, অ্যারিস্টটল, অপশন সি কৌটিল্য, অপশন ডি টমাস হবস। সঠিক উত্তরটি কিন্তু হবে আমাদের অপশন বি, বা অ্যারিস্টটল। অর্থাৎ কি অ্যারিস্টটল বলেছেন মানুষ একটি রাজনৈতিক জীব। তারপরে দেখো দ্বন্দ্বনীতি। দ্বন্দ্বনীতি গ্রন্থটির লেখককে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি রুশো, অপশন সি টমাস হবস, অপশন ডি কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু আমরা অপশন ডি কে মার্ক করব, কারণ দ্বন্দ্বনীতি গ্রন্থটির লেখক কিন্তু কৌটিল্য। দ্বন্দ্বনীতি গ্রন্থের লেখক হচ্ছে কৌটিল্য, খুব গুরুত্বপূর্ণ, কৌটিল্য। তাহলে এখানে আমাদের যেহেতু কৌটিল্যের নামটি নেই, তাহলে আমরা অপশন যে কি কোনোটি নয় সেটিকে মার্ক করব। নেক্সট কি আছে দেখো, সপ্তাঙ্গ তত্ত্বের জনক কি? সপ্তাঙ্গ তত্ত্ব কি? সক্রেটিস, অপশন বি গ্রেনভিল অস্টিন, অপশন সি টমাস হবস, অপশন ডি কৌটিল্য। সপ্তাঙ্গ তত্ত্বের জনক হচ্ছে কৌটিল্য, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। সপ্তাঙ্গ তত্ত্বের জনক কৌটিল্য এবং দ্বন্দ্বনীতি গ্রন্থের লেখক কিন্তু কৌটিল্য। নেক্সট দেখো বলছে উত্তর আচরণবাদ। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম আচরণবাদ, তাই তো? আচরণবাদের জনক কে ছিলেন? চার্লস মেরিয়াম। তাহলে কি বলছে ধারণার সূত্রপাত করেন কে? উত্তর আচরণ, উত্তর মানে কি পরবর্তী, পূর্ব মানে আগে, উত্তর মানে পরে। ঠিক আছে, তাহলে পরবর্তী আচরণবাদের সূত্রপাত কে করেন? অপশন এ চার্লস মেরিয়াম, অপশন বি ডেভিড ইস্টন, অপশন সি ম্যাক্স ওয়েবার, ডি মন্টেস্কু। সঠিক উত্তরটি কিন্তু হবে ডেভিড ইস্টন, অর্থাৎ উত্তর আচরণবাদের সূত্রপাত করেন কিন্তু ডেভিড ইস্টন। আর চার্লস মেরিয়াম কিন্তু উত্তর আচরণবাদের, শুধু উত্তর আচরণবাদের কিন্তু জনক। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বলছে মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটির রচয়িতা কে? মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা বা কে রচনা করেছে? অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি জন লক, অপশন সি রবার্ট ডাল, অপশন ডি গ্রেনভিল অস্টিন। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি, অর্থাৎ রবার্ট ডাল কিন্তু এই মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস গ্রন্থটির লেখক বা রচয়িতা। তারপরে দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের রানী বলেছেন কে? খুব গুরুত্বপূর্ণ, ও বলে অভিহিত করেছেন কে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি রবার্ট ডাল, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন। নেক্সট দেখো বলছে সিক্স বুকস অফ কমনওয়েলথ। সিক্স বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটি কার লেখা? নিকোলো মেকিয়াভেলি। ঠিক আছে, নিকোলো মেকিয়াভেলি। আর কি যা বোদা। ঠিক আছে, আর কি মেকিয়াভেলি,
সরি এই মেকিয়াভেলিতে দুটো অপশন চলে এসেছে, টমাস হব, সঠিক উত্তরটি কিন্তু অপশন বি, কি যা বোদা, অর্থাৎ কি 6 বুক অফ কমনওয়েলথ, এটা কিন্তু কার লেখা, মানে আর কি এই গ্রন্থের রচয়িতা হচ্ছে যা বোদা। ঠিক আছে, দেখো এটা আমাদের যে এমসিকিউ সেশন ছিল এটা কিন্তু এখানেই শেষ ছিল। যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু যে আপকামিং তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাই বলবো তোমরা প্রত্যেকটা সেশন কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখো এবং খাতা পেন নিয়ে তোমরা চাইলে বসতে পারো, নোট ডাউন করে নিতে পারো। আর তোমরা যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী যে ক্লাসগুলি আসবে তোমরা কিন্তু প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। আর কি যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ সেশনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ।